আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আইটি সাপোর্টের আরেকটি জবে আপনাদের স্বাগতম। আজকে আমরা মূলত এক্সেলের মার্কশিট এক্সেল দিয়ে কীভাবে একটি মার্কশিট তৈরি করা যাবে এইটা আমরা দেখব। কন্ডিশন এখানে দেওয়া আছে, আমাদের একটি ফোল্ডার করতে হবে, তার মধ্যে মার্কশিট নামে একটা ফাইল করতে হবে। তারপরে এখানে বলছে মার্ক দেওয়া আছে, রেজাল্ট আমাদের ক্যালকুলেট করে বের করতে হবে, টোটাল মার্ক বের করতে হবে, ম্যাক্সিমাম, মিনিমাম, এরকম আরও কিছু অপশন রয়েছে, এগুলো বের করতে হবে। এখানে আমাদের বাকি যে কাজগুলো সেগুলোর কথা বলেছে। পাস মার্ক বলেছে 33 হলে পাস বা তার বেশি হলে পাস। আর আমাদের প্রয়োজন হলে এখানে আরও কলাম তৈরি করতে আমরা পারবো। তো আমরা মূলত এখানে এই কাজটি করে ফেলবো বা এক্সেলে কাজটি করে ফেলবো। এখানে খুবই একটা সহজ ফরম্যাটিং দেওয়া আছে, জাস্ট এক্সেলে আমরা কাজটা এইভাবে করব। তো চলে যাচ্ছি আমি আমার ডেস্কটপে, আমার নিজের নামে একটি ফোল্ডার করব। তো আমি ডেস্কটপে গেলাম, যে মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, করার পরে আমি নিউয়ে গেলাম, নিউ থেকে আমি ফোল্ডারে গেলাম। ফোল্ডারে গিয়ে আমি আমার নামে একটি ফোল্ডার তৈরি করলাম। তো ফোল্ডারটি তৈরি হয়ে গেল। এরপরে ফোল্ডারের মধ্যে ডাবল ক্লিক করে ঢুকলাম, ঢোকার পরে আমি এখানে একটি ফাইল তৈরি করব। তো এটাও রাইট বাটনে ক্লিক করব, নিউয়ে যাব। এবার যেহেতু এক্সেল ফাইল, তার মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিটে ক্লিক করব, করলেই চলে আসবে। এখানে আমি আমার নামই দিব আবার, তারপর আন্ডারস্কোর দিতে বলেছে, সেটা দেওয়ার পর আমি দিব যে মার্কশিট। তো এটা আমি ডাবল ক্লিক করে ওপেন করব। এইখানে আমি ফরম্যাটিংটা সাজানোর চেষ্টা করব, বা এখানে আমি ফরম্যাটিংটা সাজাবো। তো এখানে খুবই সহজ একটা ফরম্যাট দেওয়া আছে, আপনারা নিশ্চয়ই স্যাম্পলটা দেখতে পাচ্ছেন, যে উপরে সাবজেক্ট বাংলা দেওয়া আছে, আর ক্লাস 9 দেওয়া আছে এখানে। আর এখানে আমাদের রোল নেম, তারপরে জেন্ডার, সেকশন, মার্ক, এগুলো দেওয়া আছে। তো আমি যদি এই জিনিসটাই একটু আপনাদেরকে পাশাপাশি নিয়ে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। তো আমরা এইখানে চলে যাব, যাওয়ার পরে আমি প্রথম যে লাইনটা, এটা আমি একটু ফাঁকা রাখলাম, ওখানে সাবজেক্ট এবং ক্লাস আমি লিখব। বাকি অংশটাতে আমি আমার কাজগুলো করব। তো এখানে আমি লিখে দিচ্ছি রোল, তারপরে নেম, তারপরে জেন্ডার, তারপরে সেকশন, মার্কস, ফার্স্ট, ফেল। তো এখানে জাস্ট এইটাই লেখা রয়েছে। তো আমি এই জিনিসটি তৈরি করব, এবং আমি যদি একটু আপনাদের দেখাই যে আসলে আমাদের এখানে আরও কিছু জিনিস বলেছে, তাহলে আমাদের কিন্তু নতুন কলাম কিন্তু নিতেই হবে। তো আমরা যদি নতুন কলাম নিয়ে যদি এখানে কাজ করি তাও হবে। তো আমি এখান থেকে একটা একটা করে যদি দেই, যে মার্ক যেটা এটাতে দেওয়া আছে, তারপর টোটাল মার্ক দিলাম এখানে। তো আমি এখানে দিলাম হচ্ছে TOTL, টোটাল, MARK, মার্ক, টোটাল মার্ক, তারপরে ম্যাক্স মার্ক, তারপরে আমি দিলাম হচ্ছে লোয়েস্ট মার্ক, তারপরে দিলাম হচ্ছে থার্ড হাইয়েস্ট, তারপর দিলাম সেকেন্ড লোয়েস্ট, তারপরে দিলাম হচ্ছে মোস্ট ফ্রিকুয়েন্ট মার্ক, তারপরে দিলাম হচ্ছে অ্যাভারেজ মার্ক, তারপরে দিলাম হচ্ছে 2 ডিজিট রাউন্ড অফ অ্যাভারেজ, এটা দিলাম। এরপরে আমার আর যেগুলো আছে এগুলো আমি দিয়ে দিচ্ছি। তো এখানে এরপরে আমি এইটাতে গেলাম, এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে নাম্বার অফ স্টুডেন্ট, তারপরে আমি
TOTL total marks of সেকশন এ, তারপরে আমি দিলাম অ্যাভারেজ মার্ক অফ ফিমেল স্টুডেন্ট, তারপরে দিলাম হচ্ছে পাস ফেল। তো আমি কলামগুলোকে সবগুলোকে সিলেক্ট করলাম, করার পরে আমি ফরম্যাটে গেলাম, ফরম্যাট থেকে আমি অটো ফিট কলাম ওয়াইড দিয়ে দিব, তাহলে যতগুলো আমি লিখেছি সবগুলো অটোমেটিকলি ফিট হয়ে যাবে। আমার আসলে যা দরকার সেটাই আমার হয়ে গেছে। আমি রোলের এইখানে রোলগুলো লিখব। তো এখানে আমি 1001 দিয়ে দিলাম, আর তার সঙ্গে এখানে দিলাম 1002। এই দুইটা দেওয়ার পরে আমি এটাকে ফিল করে টান দিব। ফিল করে টান দিলে আমার যা লাগবে 9 পর্যন্ত চলে আসবে। তারপর নেম থাকবে, নেমের ঘরটা একটু বড় করে নিব। এখানে যে নামগুলো আছে হাবিব, লিমা, জাবেদ, হাসান, জালাল, কবির, সজল, এর থাকবে। এরপরে আমি এখান থেকে মেল আর ফিমেলটা দিয়ে দেব। তাহলে একটা ফিমেল থাকবে, বাকি সব মেল হবে। সেকশন দিয়ে দিব। সেকশন যদি আমি এখানে দেই যে এ এ এ, তারপরে বি বি, সি, এ, সি, সি। তো আমরা এখানে তো আমার মোটামুটি এখানে কিন্তু আমি এটা করে ফেলেছি। এখন আমি মার্কসগুলো বসাবো। তো এখানে মার্কস মার্কগুলো আমি বসে নিয়েছি। এখন আমি কাজগুলো করে দেখাবো। তো আমি যদি এখানে মানে টোটাল কিন্তু আমি এখানে টোটাল মার্কটা আমি এখানে দেখাবো, বা আমাকে এখানে টোটাল মার্কটা দেখাতে হবে। তো আমরা এখানে যদি স্যাম্পলটা দেখি, সেখানে কিন্তু এইখানে কিন্তু একটা অপশন ছিল যে টোটাল মার্ক, অর্থাৎ মার্কগুলো যোগ করতে হবে। তো আমি যদি এটা আপনাদের একটু দেখাই যে মার্সেল করা ছিল এগুলো। আচ্ছা, তো আমি দেখেন এখানে এইটা সিলেক্ট করলাম, করে এই যে মার্সেল করলাম। এই একটা মার্সেল করার পরে আমি জাস্ট ফিল করে টান দিয়ে দিলাম, তাহলে সবগুলোই কিন্তু আমার মার্সেল হয়ে যাবে। আমার যে পর্যন্ত লাগবে আমি কিন্তু মার্সেল করতে পারবো। এই কলামটা আমার দরকার নেই, একটু বেশি হয়ে গিয়েছিল। তো এই বাকি এই যে ঘরগুলো আছে সেখানেও কিন্তু এই জাস্ট মার্সেলটা টান দিলেই হবে। তো এভাবে করলে আমাদের বারবার আর কাজটা করতে হবে না। তো একটা মার্সেল করার পরে আমরা এভাবে ফিল করে দিতে পারি। শুধু পাশ ফেল তো আলাদা আসবে, এটা তো মার্সেল হবে না, এটা তো আলাদা করে থাকবে। তো এখানে টোটাল মার্কটা আমি এখন বের করব। টোটাল মার্কের সূত্র হচ্ছে সাম, যে সূত্রটা বা সাম দিয়ে বের করব, SUM সাম, তারপর ফার্স্ট ব্র্যাকেট, তারপরে আমি মার্কগুলো সব সিলেক্ট করে দিব। এইখানে একটু সিলেকশন এরকম দেখাতে পারে, অ্যালাইনমেন্টের জন্য অসুবিধা নাই। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করবেন, করার পরে ইন্টার দিবেন। ইন্টার দিলে এখানে টোটাল মার্কটা কিন্তু চলে আসবে। আমি সেন্টার করে দেব, বোল্ড লাগলে বোল্ড করে দেব। তো ম্যাক্সিমাম মার্কস যদি বের করতে চাই, তো সমান আমাদের তো সূত্রগুলো জানা আছে, ম্যাক্স, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে আমরা সেলগুলো সিলেক্ট করে ওইখান থেকে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিলে আমার ম্যাক্সিমাম যে ইয়েটা সেটা বের হবে। এরপরে
আমরা যদি লোয়েস্ট মার্ক বের করতে চাই তো মিনিমাম MIN মিন, তারপর ফার্স্ট ব্র্যাকেট, তো মিন দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর তারপর সেলগুলো আমি সিলেক্ট করে দিব, দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিয়ে দেবো। তো এখানে মিনিমামটা বের হবে, এটাও আমি একই রকম রাখলাম আর কি। থার্ড হাইস্ট, তো হাইস্ট মার্কটা যদি মানে বের করতে মূলত লার্সের নামে একটা সূত্র, লার্স LARG, লার্জ নামে একটি ফাংশন রয়েছে। তো লার্জ নিয়ে নিব, এরপরে কোন জায়গা থেকে এখানে বের করতে চাই সেই মার্কসগুলো সিলেক্ট করব। আসলে আমরা এখানে মানে তৃতীয় কে হয়েছে মূলত, আসলে সেইটাই বের করব, লার্জ থার্ড। তো এখানে কমা দিব, আমি যেহেতু তৃতীয় বের করবো তাহলে 3 দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিব, তাহলে আমার এখানে ফলাফলটা কিন্তু চলে আসবে এবং আমি এটাও কিন্তু এখানে বের করতে পারবো। এটা যদি আমি বের করতে চাই তো এটা ওইটার লার্জ ছিল ওইটার ফাংশনটা, এটার হলো লোয়েস্ট হবে। আমরা এখানে ছোট দুইটা বের করব, তাহলে এই ফাংশনটা হবে স্মল SMALL স্মল, তারপর ফার্স্ট ব্র্যাকেট, তারপর সেলগুলো সিলেক্ট করব, করার পরে কমা দিব, যেহেতু দুইটা বের করতে বলছে, সর্বনিম্ন দুইটা যেটা সেটা বের করতে বলছে 2 নাম্বার। তো এখানে আমি এই যে 30 আমার কিন্তু এখানে সর্বনিম্ন, এটা কিন্তু মানে দ্বিতীয় সর্বনিম্ন। মোস্ট ফ্রিকোয়েন্স মার্ক অর্থাৎ একাধিকবার যেটা আছে সেটা বের করতে বলবো, সমান MOD, তারপর ফার্স্ট ব্র্যাকেট, তারপরে আমরা এখান থেকে মার্কগুলো সিলেক্ট করে দিব, দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিব, তারপর ইন্টার দিব। তো দেখেন এখানে একাধিকবার যেটা রয়েছে 80, এটাই একাধিকবার রয়েছে, 2 বার রয়েছে, এখানে দেখাই যাচ্ছে। তো এটা আমরা এভাবে বের করতে পারি। অ্যাভারেজটা তো বের করতেই পারবো, AVERAG অ্যাভারেজের যে ফাংশনটা সেটা দিয়ে দেবো, দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট সিলেক্ট করে দিব, দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিব, তাহলে অ্যাভারেজ বের হবে। ঠিক এই জিনিসটাই আমাকে বলেছে এখানে আবার অ্যাভারেজ বের করব, সমান AVERAG অ্যাভারেজ, তারপর ফার্স্ট ব্র্যাকেট, তারপরে সেলগুলো সিলেক্ট করে দিব, দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দেব। তো এখানেও সেম ফাংশনটাই বের হবে, কিন্তু 2 ডিজিট করতে বলেছে। তো আমি এখান থেকে ডেসিমেলটাকে ডিক্রিজ করে দেব, ডিক্রিজ করে দিয়ে 2টা ডিজিট রাখবো, এইটা আমার এটা হবে। এরপরে আমরা নাম্বার অফ স্টুডেন্ট রোলগুলোকে কাউন্ট করতে পারি, সমান COUNT কাউন্ট, তারপর ফার্স্ট ব্র্যাকেট। এরপর আমি এইখান থেকে রোল নাম্বারগুলো সিলেক্ট করে নিব, নেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিব, তাহলে এখানে 9 জন স্টুডেন্ট, ফলাফলটা কিন্তু 9 চলে আসবে। এরপরে আমি বের করব টোটাল মার্কস অফ সেকশন A, তাহলে সেকশন A এর টোটাল মার্কটা আমরা বের করব। তো এইটা মূলত একই জাতীয় জিনিসের টোটালটা করা যায় সাম ইফ দিয়ে। তো সমান আমি দেবো SUM সাম IF ইফ, তারপর ফার্স্ট ব্র্যাকেট, তারপরে আমাকে রেঞ্জ সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখান থেকে যে রেঞ্জ থেকে বের করতে চাই সেকশন সেটা সিলেক্ট করে দেবো, দেওয়ার পর আমি কমা দিব। তো কমা দেওয়ার পরে আমি যেটা করব সেটা হচ্ছে যে ইনভার্টেড কমা দিব, ইনভার্টেড কমা দেওয়ার পর কোন সেকশনটা যোগ করতে চাই A, তাহলে আবার ইনভার্টেড কমা দিয়ে আবার কমা দিব। এরপর যেহেতু মার্কগুলো যোগ করতে চাই তাহলে আমি এখান থেকে মার্কের রেঞ্জটা সিলেক্ট করে দিব, সাম রেঞ্জ বলা আছে ওখানে, সিলেক্ট করে দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিব, তাহলে আমার সেকশন A এর যেটা টোটাল সেইটা কিন্তু চলে আসবে। তো সেকশন এর টোটালটা কিন্তু আমার চলে আসবে। অ্যাভারেজ মার্ক অফ ফিমেল স্টুডেন্ট, এটাও কিন্তু সেম পদ্ধতিতে আমরা বের করতে পারবো। তো সমান SUM সাম IF ইফ, তারপর ফার্স্ট ব্র্যাকেট, তারপরে আমরা এখান থেকে আমাদের যে সাম রেঞ্জটা, যেমন ফিমেলগুলো বের করতে বলেছে, তাহলে আমরা এটা সিলেক্ট করব, করার পরে আমরা কমা দিব, কমা দেওয়ার পর ইনভার্টেড কমার মধ্যে লিখব ফিমেল FEMAL। তো এখানে আমরা চলে যাব, গিয়ে ইনভার্টেড কমার মধ্যে লিখব যে FEMAL ফিমেল, তারপর কমা, তারপর এখানে দিয়ে দিব, তারপর আমরা সাম রেঞ্জটা সিলেক্ট করে দেব, যে এই মার্কগুলো আমরা যোগ করতে চাই এটা সিলেক্ট করে দেব। দেওয়ার পরে আমরা কি করব, যে ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দেব, দেওয়ার পর আমরা ইন্টার দিব। তো দেখেন আমার বানানটা মনে হয় ভুল হয়েছে, তো এখানে FEMALE তাই না, তো FEMALE হবে। তো এখানে ফিমেল দিয়ে তারপর ইন্টার দেব, তাহলে এখানে ফিমেলের টোটালটা কিন্তু চলে আসবে।
আচ্ছা, এরপরে আমরা যেটা করব সেটা হলো পাস এবং ফেল বের করব। তো পাস এবং ফেলের ক্ষেত্রে আমার একটা সূত্র রয়েছে, ইফ ফাংশন ইউজ করে বের করব আমরা। তো প্রথমে আমরা সমান দিব, তারপরে আমরা ইফ দিব, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিব। দেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে মার্কের ঘরটা সিলেক্ট করব। তাহলে আমাদের এখানে বলা হচ্ছে যে যদি মার্ক গ্রেটার দেন সমান 33 বা তার বেশি হয় তাহলে কমা, ইনভার্টেড কমার মধ্যে, তাহলে সে ছাত্রটা পাস, আর ইনভার্টেড কমা শেষ, তারপর কমা, আবার ইনভার্টেড কমা দিয়ে যদি পাস না করে তাহলে হবে ফেল, ইনভার্টেড কমা শেষ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এবার আমরা এন্টার দিয়ে দেবো। তাহলে অটোমেটিকলি আমরা এখানে কিন্তু ফিল করলে বাকিদের পাস ফেলটা কিন্তু আমরা বের করতে পারবো, বা পাস ফেলটা কিন্তু নিয়ে আসতে পারবো। এবার আমি পুরা কাজটাকে সিলেক্ট করলাম, অল বর্ডার করলাম, এবং আমি হেডিংটাকে যেটা করলাম, যে হেডিংটাকে সিলেক্ট করে নিলাম, সেটা বোল্ড করলাম, সেন্টার করলাম। সেটা আমি একটু যদি সুন্দর করে হালকা একটা কালার এখানে ইউজ করি তাহলে দেখতে ভালো লাগবে। তো এরকম দিয়ে দিলাম। এখন এর উপরে যেটা লেখা ছিল সেটা হলো আমাদের যে জব ছিল সেখানে স্যাম্পলে একটা লেখা ছিল সাবজেক্ট বাংলা, আর এখানে লেখা ছিল ক্লাস 9। তা আমি যে উপরের রোটি আমার রয়েছে এখানে আমি এইখানে অর্ধেক পর্যন্ত গিয়ে বা তারও বেশি গিয়ে আমি এখানে ধরেন এই পর্যন্ত মার্সেল করলাম, করে আমি ওখানে লিখলাম যে এসইউবি জেইসিটি সাবজেক্ট, ওইখানে দিলাম BANGLA বাংলা। এটার অ্যালাইনমেন্টটা আমি লেফট করে দিলাম, এটা একটু বোল্ড করে নিলাম, আর ডান সাইডে আমি এইখানে এসে এই দুইটা সেলকে মার্জ করে এইখানে আমি লিখলাম যে মার্কশিট। তো এখানে MARK মার্কশিট, SHEET শিট, মার্কশিট দিয়ে দিলাম। তো এইখানে আমি কি করলাম, এইটা বোল্ড করে দিলাম। তো এই হচ্ছে মোটামুটি আমাদের যে কাজটা আমরা দেখেছি, ইজিলি কিছু আছে, মানে কাজ আছে যে এটা আমাদের এইভাবে করতে হবে। তো এই হচ্ছে মার্কশিটটা, এভাবে আমরা এটা করতে পারি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।